একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কি বলে আমাদের টিকিট না কাটতে নাকি জান্নাতে যাওয়া যাবে। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিণত করা, নির্বাচন আমাদেরকে সুযোগ করে দিয়েছে। শরীফ প্রত্যেকের আদর্শ গণতন্ত্র বাংলাদেশি জাতীয় জামাত আর সমৃদ্ধ বাংলাদেশ সেটাকে বাস্তবায়িত করবে। এই নির্বাচন আমাদেরকে সুযোগ করে দিয়েছে বাস্তবায়িত করবে। এই নির্বাচন আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের তরুণ নেতা একটি দফাকে বাস্তবায়িত করে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে আজকে প্রাচীন সাথে রেখে দেশ থেকে তাড়া করে পার করে দিয়েছে। তাই সেই সুযোগে আজকে নতুন যে সুযোগ এসছে আমরা সেই সুযোগটা নিতে চাই। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে এক গণতান্ত্রিক দেশ হিসেবে পরিণত করতে চাই। আপনাদের সামনে আপনাদের জনপ্রিয় নেতা যার জন্য আপনারা অনেক লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যার নেতৃত্বে আপনারা জানেন আপনার তাকে এমপিও বানিয়েছেন, তাই না? আজকে যে আত্মীয় সাহেব আপনাদের প্রার্থী ইনশাআল্লাহ আত্মীয় সাহেব বিপুল আমরা আমাদের নেতার পথে আছি, আমরা সত্য ন্যায়ের পথে আছি, আমরা গণতন্ত্রের পথে আছি, আমরা অন্যায়কে দমন করবার পথে আছি, তাই না? এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে আবার প্রমাণ করতে চাই যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দল। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে বাস করবো, তাই না? কেউ চেষ্টা করে এখানে ধর্মের ভিত্তিতে চেষ্টা হয়, তাই না? বাংলাদেশে কি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে? বাংলাদেশ আমাদের যুদ্ধ করি আমরা তখন এটাকে সত্যিকার অর্থে একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলবার চেষ্টা করছি। বিএনপি হচ্ছে সেই দল, এই দল প্রতিষ্ঠা রহমান প্রথম সংবিধানের ভিত্তিতে রায় রহমানের জড়িয়ে বিএনপি হচ্ছে সেই দল, এই দল আল্লাহকে হত্যা বিশ্বাস স্থাপন সমর্থন। অনেকে অনেক কথা বলে, একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কি বলে আমাদের টিকিট না কাটতে নাকি জান্নাতে যাওয়া যাবে। আজকে এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, সৃষ্টি করার চেষ্টা করেছে। তাদের একজন সাবেক এমপি এমপি দাঁড়িয়েছেন চিড়িয়াখানা থেকে, তিনি বলেছেন রাষ্ট্রের সব কিছু নাকি তাদের নেতৃত্বে চলছে। আরেকজন যিনি আমির, আমাদের আমির, তিনি বলছেন একই দিনে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন নাকি জেনোসাইড মানে গণহত্যা হবে। ওনারা কি আবার গণহত্যার জন্য তৈরি হচ্ছেন নাকি? 1971 সালে একবার গণহত্যার তারা ছিলেন, আজকে সেই গণহত্যার কোন সুযোগ নাই। বাংলাদেশের মানুষ সেই সমস্ত অন্তর্ভুক্ত এখানে নিয়ে আসবে তাদেরকে ঢুকে দেবে। বাংলাদেশের মানুষ সমস্ত প্রতিহিংসাকে ঢুকে দেবে। বাংলাদেশের মানুষ হিংসার রাজনীতি বাংলাদেশে করতে দেবে না। আমরা আজকে প্রতিষ্ঠিত দল আমাদের নেতৃত্বের দল আমাদের তারেক রহমান নেতৃত্বে একদম ঐক্যবদ্ধ রাষ্ট্রবদ্ধ দল। আগামী ফেব্রুয়ারিতে 26শে ফেব্রুয়ারিতে বিএনপি বিপুল ভোটে তারেক শীষে বিজয়ী হয়ে সরকার দেশের
দিনাজপুর থেকে ইলেকশন করতে তাই না এমনি হয়ে গেছিলাম ঠিক না এই নেত্রী দীর্ঘ 6 বছর খেলেছিলেন এর আগে 9 বছর এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে সেই নেত্রী আজকে আপনাদের দিনাজপুর থেকে নির্বাচন করবে আজকে হয়তো এক এমনি পাস আমরা দূরে থেকে আমরাও ক্ষমতায় চলেছি আজকে বন্ধুগণ আজকে আমরা কোনো হিংসা চাই না আমরা প্রতিশোধ চাই না আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মানুষই জাতীয় উন্নয়নের প্রতি জাতীয় ভবিষ্যতের প্রতি আমাদের গণতন্ত্রের প্রতি সেই ধানের শক্তি বিজয়ী করে আমরা আজকে ভাইকে জয়যুক্ত করি।